হ্যাঁ প্রভু, কোন আছে স্যার বলতেছেন? প্রভু আমি বলতে চাইতেছি রাবণের ভাইয়ের যে বিভীষণ ছিল রাম ভক্ত, তার কাহিনীটা ছোট করে বলতেছি। তো বিভীষণ ছিলেন রাবণের ছোট ভাই, আর যেহেতু রাবণের ভাই তো লঙ্কার রাজ পরিবারের সদস্য ছিলেন তিনি, তো তবে তিনি কি রাবণের মতো অহংকারী বা অত্যাচারী ছিলেন না। তিনি ছিলেন ধার্মিক এবং ন্যায়বান ও রামের প্রতি শ্রদ্ধাশীল। তো যখন রাবণ কি করেছিল, সীতা দেবীকে অপহরণ করে লঙ্কায় নিয়ে আসে, তখন এটা বিভীষণ মাইনে নিতে পারে নাই। তো তখন বিভীষণ জি বলছিলেন যে, বারবার রাবণকে বলতেছিলেন যে সীতা দেবীকে ফেরত দাও, রামের সঙ্গে যুদ্ধ করো না, এতে লঙ্কার ধ্বংস হবে। কিন্তু রাক্ষসরাজ রাবণ তার কথা না শুনে বরং উল্টো বিভীষণকে কি করলেন, লাঞ্ছনা করে এবং অপমান করে সে রাজপ্রাসাদ থেকে তাকে তাড়িয়ে দেন। তো বিভীষণ জি তখন কি করলেন, তখন ভগবানের রামচন্দ্রের শরণাগত হলেন এবং তার শিবিরে গিয়ে আশ্রয় চাইলেন। তো রামের সেনাপতিরা তখন বিভীষণকে সন্দেহ করছিলেন, মনে করে হয়তো তিনি তারা সন্দেহ করেছিলেন এবং মনে করতেছিলেন যে রাবণের কোনো গুপ্তচর ভালো সাইজা রামের কাছে আশ্রয় চাইতেছে, তো এটা মনে করছিলেন। তো তখন ভগবান রামচন্দ্র বললেন যে একবার আমার আশ্রয় চায়, তাকে আমি ফিরিয়ে দিতে পারি না, সে শত্রু হোক বা বন্ধু। রাম তাকে কি করছিলেন, ভগবান রাম তাকে তাকে আপন করে নেয় এবং পরে কি করে যে যুদ্ধটা হয়, সে যুদ্ধের পরে রাবণের যে বধটা হয়, বধের পরে বিভীষণকেই ভগবান রামচন্দ্র লঙ্কার রাজা করে দিয়েছিলেন। তো এখান থেকে শিক্ষার বিষয়ে আমি যেটা বুঝতে পারলাম প্রভু, যে সত্য আর ধর্মের পথ বেছে নেওয়া উচিত আমাদের। তো এখান থেকে বিভীষণের মাধ্যমে যে শিক্ষাটা, এমনকি যদি সে নিজের পরিবার বা জাতির বিপক্ষেও যেতে হয়, তাহলেও তার যাওয়া উচিত, তাহলেই ভগবানের কৃপা লাভ করা যাবে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রী চরণে। হরে কৃষ্ণ।